ফরিদপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। জেলার সদর উপজেলার গেরোদা ইউনিয়নের দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী আইরিন আক্তার কবিতার সাথে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১ মে শুক্রবার কোতোয়ালি থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। শুক্রবার দিবাগত রাত্রে ৮টার দিকে বাখুন্ডা পূর্বপাড়া গেরদা ইউনিয়ন আদর্শ গ্রামের একটি মেয়ে, যার বয়স ৭ বছর, নাম আইরিন আক্তার বিনা ওরফে কবিতা, এই মেয়েটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরেই তার পরিবার এবং স্থানীয় লোকজন তাকে সন্ধান করে, কিন্তু ব্যর্থ হয়। পরের দিন তার বাবা থানায় এসে একটি নিখোঁজ জিডি দায়ের করে। নিখোঁজ জিডি পাওয়ার পরপরই কোতোয়ালি থানা পুলিশ নিখোঁজ জিডির তদন্তে নামে এবং সার্বক্ষণিক ওই পরিবারের সাথে যোগাযোগ রাখে এবং স্থানীয়ভাবে তাকে সন্ধান করার চেষ্টা করে, কিন্তু বিগত 7 দিনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে গত 30/4/2026 সকাল অনুমান 9টা 30 ঘটিকার সময় বাখুন্ডা কমিউনিটি ক্লিনিকের পাশে অদূরে, এটা বাখুন্ডা রেল স্টেশনের অদূরে একটি জায়গায়, রেল লাইনের নিচে এই একটি মেয়ের পচা গলার দেহ পাওয়া যায়। তো প্রাথমিকভাবে এই লাশটি ডিকম্পোজ ছিল, কোনো কিছু বোঝা যায়নি। পরবর্তীতে তার পরনের যে জামাটি ছিল এটি দেখে তার পরিবার শনাক্ত করতে পারে যে এই বডিটি হচ্ছে যে সে নিখোঁজ আমাদের আইরিন আক্তার বিনা ওরফে কবিতার মৃতদেহ। তো লাশটি পচন ধরায় আমরা সিআইডি পিবিআই কে খবর দিই এবং সুরতহাল প্রস্তুত করি। তারা এসে ডিএনএ সংগ্রহের জন্য আলামত সংগ্রহ করে এবং পরবর্তীতে সুরতহাল প্রস্তুতপূর্বক আমরা এটি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দিই। এক পর্যায়ে আমরা আমাদের তদন্ত তো জিডি যখন করে বাদী, তখন থেকে আমাদের তদন্ত শুরু হয়। আমরা এলাকার বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিদের এই প্রেক্ষাপটে নজরদারিতে রাখি এবং এদের মধ্যে ছিল যে তার এই মেয়েটির প্রতিবেশী একটা ছেলে ছিল, তার নাম ইসরাফিল। এই ছেলেটি পেশায় একজন অটো চালক, তাকেও আমরা সন্দেহের তালিকায় অন্তর্ভুক্ত রাখি। পরবর্তীতে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেই। আমরা তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে এই মেয়েটিকে সে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যা করার কারণ সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন সে বলে যে সে যেদিন ঘটনাটি ঘটে অর্থাৎ 24/4/2026 এই তারিখে সে ইয়াবা সেবন করেছিল সন্ধ্যার পরে, এবং ইয়াবা সেবন করার পরে তার ওই মেয়েটির প্রতি বদ নজর যায় এবং সে তাকে শারীরিকভাবে মেলামেশা করার জন্য কনভিন্স করতে থাকে। তখন এই মেয়েটি যখন রিফিউজ করে তখন সে তাকে চকলেটের প্রলোভন দেখায় এবং স্থানীয় আকাশ নামে একজনের বাড়ি আছে, এই বাড়িটিকার করে যে এই মেয়েটিকে সে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যা করার কারণ সম্পর্কে আমরা যখন জানতে চাই তখন সে বলে যে সে যেদিন ঘটনাটি ঘটে অর্থাৎ 24/4/2026 এই তারিখে সে ইয়াবা সেবন করেছিল সন্ধ্যার পরে, এবং ইয়াবা সেবন করার পরে তার ওই মেয়েটির প্রতি বদ নজর যায় এবং সে তাকে শারীরিকভাবে মেলামেশা করার জন্য কনভিন্স করতে থাকে। তখন এই মেয়েটি যখন রিফিউজ করে তখন সে তাকে চকলেটের প্রলোভন দেখায় এবং স্থানীয় আকাশ নামে একজনের বাড়ি আছে, এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে বেশ কিছুদিন যাবত। সেই বাড়িতে এই মেয়েটিকে চকলেট এবং বিস্কুট দেওয়া লোভ করে এখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এই মেয়েটিকে সে ধর্ষণের চেষ্টা করে এবং যেহেতু মেয়েটি অনেক ছোট, অনেকভাবেই সে চেষ্টা করেও সে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে তখন এই মেয়েটিকে গলা চেপে ধরে। তো এই মেয়েটি এক পর্যায়ে বলে যে আপনি এরকম করছেন, আমি আমার মাকে এটা বলে দেব। তো সেই ভয়ে সে ভীত হয়ে মেয়েটির গলা চেপে ধরে এবং মৃত্যু নিশ্চিত করে সে গলা থেকে হাত সরায়। মূলত শ্বাসরোধ করে এই মেয়েটিকে মারা হয়। এরপরে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যে মেয়েটিকে মেরে ফেলেছে, এখন কি করবে। পার্শ্ববর্তী এখানে নাসিমা বেগম আছে, সেই নাসিমা বেগম একটি বাড়ির পরিত্যক্ত একটি সেপটিক ট্যাঙ্কের মধ্যে প্রথমে এই আইরিন আক্তার বিনা ওরফে কবিতার লাশটি এই ইসরাফিল লুকিয়ে রাখার ফলে পরবর্তীতে মঙ্গলবার দিবাগত রাত্রে এই নাসিমা যখন প্রকৃতিটাকে সারা দিয়ে টয়লেট করতে যায় তখন সে দেখে যে
ওইখানে একটি দুর্গন্ধর মতো পায়। তো দুর্গন্ধ পেলে তার সন্দেহ হয় এবং সে এই আহ, যে সেপ্টিক ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের ঢাকনাটি উঠায়। ঢাকনাটি উঠানোর পরে সে দেখতে পায় যে একটি মৃতদেহটি অলরেডি ফুলে গেছে এবং তাকে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তো সে যেহেতু জানতো যে একটি মেয়ে তার প্রতিবেশী নিখোঁজ আছে, সে ব্যাপারটি চেপে যায়, কারণ তারও দুটি ছেলে আছে। তো সে ভাবে যে এই হত্যার দায় তার উপরে কোনোভাবে চলে না আসে। সে তার দুই ছেলে, যাদের নাম হচ্ছে শেখ আমিন এবং আব্দুর রহমান, এই দুই ছেলের সাথে পরামর্শ করে যে এই লাশটি কিভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। সে পরিকল্পনা করে তারা একটি প্লাস্টিকের ড্রাম সংগ্রহ করে। সেই ড্রামের মধ্যে এই মৃতদেহটি ওই সেপ্টিক ট্যাঙ্ক থেকে বের করে মৃতদেহটি ড্রামের মধ্যে ভরে তারপরে তারা এই বাকুন্ডা কমিউনিটি ক্লিনিকের পাশে নিয়ে যায় এবং ওইখানে গিয়ে এটি ফেলে দেয়।